কলমাকান্দা পরিষদ, রাশেদ খানের পরিষদ, হাসান আল মামুনের পরিষদ, বিপি নূরের পরিষদ। 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি এবং সেই সাথে প্রত্যেকটা মানুষ যারা ছাত্র সমাজ আছি, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে পুনরায় স্বাধীনতার স্বাদ দিয়েছি। আমরা সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের যে শিক্ষিত বেকার বাইরে আছে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা আজকে আমাদের 7 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। 7 দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে এই যে বিভিন্ন পরীক্ষার ফি বাবদ মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। আমরা সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যাতে করে প্রত্যেকটা পরীক্ষা ফি ন্যূনতম করা হয়। আমরা যদি চিন্তা করি বিসিএস এর একটা ফর্মের দাম 600 থেকে 700 টাকা হয়, এইটা একটা বেকার ছেলের জন্য জুলুম হয়ে যায়। তো আমরা সরকারের কাছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে, এই জায়গাটাতে আপনাদের একটা সুন্দর সংস্কার চাই। আমরা চাই প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যেন ন্যূনতম একটা ফি নেওয়া হয়, শুধুমাত্র খরচের টাকাটা হিসাব করে 50 বা 100 টাকা ধরা হয়। যেখানে 700 টাকা, 600 টাকা, 500 টাকা যদি একটা আবেদনের ফি হয়, একটা বেকার ছেলের ক্ষেত্রে এটা কতটা বোঝা হয়ে দাঁড়াতে পারে তার কাছে। আমাদের এই দাবি নিয়ে দাঁড়িয়েছি যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে তাদের প্রত্যেকের কিছু দাবি দেওয়া আছে। সুতরাং আপনারা আপনাদের ছেলেমেয়েদের, শিক্ষিত ছেলেমেয়েদের এই বিষয়গুলো নিয়ে আপনারাও কথা বলবেন যাতে করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেই সাথে যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তাহলে ব্যাংক থেকে যেন বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হয়, যেন সে উদ্যোক্তা হতে পারে। এই ছিল আমাদের দাবি। বাংলাদেশ গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা অধিকার আদায়ে সোচ্চার ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবে। আপনাদের কাছে আরেকটা শুভ সংবাদ দিতে চাই, আমাদের গণবন্ধু বিপি নুরুল হক নূর আগামী 5 তারিখ মুক্তারপাড়া মাঠে আসবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের প্রত্যেককে দাওয়াত দিয়ে যাই, আগামী 5ই অক্টোবর বিপি নূর, গণবন্ধু বিপি নূর, ডাকসুর সাবেক ভিপি, সে আসবে এবং গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান আসবে এবং কোটা সংস্কার আন্দোলনের 2018 সালের আহ্বায়ক হাসান আল মামুন ভাই, নেত্রকোনার কৃতি সন্তান, সে আসবে নেত্রকোনায়। আগামী 5 তারিখ মুক্তারপাড়া মাঠে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, গণবন্ধু বিপি নূর, হাসান আল মামুন এবং রাশেদ খানকে দেখার জন্য আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। আপনাদের এই উপজেলায় গাড়ির অবস্থান থাকবে, গাড়ি থাকবে। আপনারা সাধারণ মানুষ যারা যেতে চান, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে, রাজনৈতিক দল বাদ শুধু বিপি নূরকে দেখার জন্য সাধারণ মানুষ দেখতে চায়, যেতে চায়, আপনাদের জন্য এই উপজেলায় গাড়ির ব্যবস্থা থাকবে। আপনারা যারা যেতে চান, উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যাবেন, দেখে আসবেন গণবন্ধু বিপি নূরকে, যে মানুষের অধিকার। কলমাকান্দা টাইমস।